সুমাইয়া আফরিন বয়স মাত্র 23 বছর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক মেধাবী শিক্ষার্থী। চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন। মায়ের হাত ধরে এগিয়ে যাচ্ছিল জীবনের পথে। কিন্তু ভাগ্যের একটা নিষ্ঠুর অধ্যায়। সে আর তার মা তাহমিনা বেগম দুজনেই একই রাতে হলেন, একই ঘরে এক নিঃশ্বাসে এক নৃশংসতায়। 7 সেপ্টেম্বর রোববার গভীর রাতে ঢাকায় থাকা দুই ভাই কুমিল্লায় ফিরে আসেন। বড় ভাই তাজুল ইসলাম বাসার দরজা আধখোলা দেখতে পান। ভেতরে ঢুকেই স্তব্ধ হয়ে যান। আলাদা দুই কক্ষে নিথর হয়ে পড়ে আছে মা বোন। কোনো শব্দ নেই, শ্বাস প্রশ্বাস নেই, মৃত্যু আর কিন্তু আর্তনাদ হয়ে ফোন করেন 999-এ। দৌড়ে আসে পুলিশ। তাদের প্রাথমিক ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মেয়ের গলায় গভীর দাগ, মায়ের একটা চোখ অবস্থায়। স্বজনরা ভেঙে পড়েছেন শোকে। তাদের কণ্ঠে একটাই প্রশ্ন, আমাদের তো কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না, তবে কেন, কে এতটা নির্মম হতে পারে? তাদের বিশ্বাস এটা কোনো পরিকল্পিত। র্যাব দ্রুত অভিযান চালিয়ে আটক করেছে 73 বছরের আব্দুর রফ নামের এক কবিরাজকে। তিনি নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। নিহত তাহমিনা বেগম মাঝে মধ্যেই তার কাছে চিকিৎসা নিতেন, আর তার আগের রাতেই তার সঙ্গে মোবাইলে কথা হয়েছিল। র্যাব বলছে তাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে বারবার বাসায় ঢুকতে আর বের হতে। তবে তদন্ত এখনো চলছে। অন্যদিকে পুলিশও আলাদা অভিযানে আরো একজনকে আটক করেছে, তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছে না। পুলিশ সুপার নাজির আহমেদ জানিয়েছেন, আমরা বিভিন্ন ক্লু নিয়ে কাজ করছি। র্যাব, পিবিআই, গোয়েন্দা পুলিশ সবাই মিলে চেষ্টা করছি। খুব শীঘ্রই প্রকৃত গ্রেফতার হবে। ভবনের নিচতলায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে টুপি পাঞ্জাবি পায়জামা পরিহিত এক ব্যক্তি সকাল থেকে বাসায় বারবার যাতায়াত করছে। তার গতিবিধি সন্দেহজনক। ধারণা করা হয় এই মানুষটি সঙ্গে জড়িত। তদন্তকারীরা এখন সেই ফুটেজের রহস্য উন্মোচনে কাজ করছে। এই খবর ছড়িয়ে পড়তেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নেমে আসে শোকের ছায়া। সহপাঠীরা ছুটে যায় ঘটনাস্থলে। কান্না ভেজা কণ্ঠে তারা বলে, আমাদের সুমাইয়া আর নেই, আমরা ন্যায্য বিচার চাই, আমাদের দাবি দ্রুত গ্রেফতার করতে হবে, দিতে হবে সর্বোচ্চ পরিমাণ শাস্তি। কারণ শুধু একজন শিক্ষার্থী নয়, পুরো ক্যাম্পাসের হৃদয়ে তো খরণের মতো। তাদের প্রশ্ন একটাই, একটা মেয়ে যার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, একজন মা যিনি সন্তানদের নিয়ে বেঁচেছিলেন স্বপ্নে ভরা জীবন নিয়ে, এক রাতেই যেন সবকিছু শেষ হয়ে গেল। অমানবিক হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সমাজে এখনো ঘুরে বেড়ায় নরকাচেরা। আমরা যদি এদের বিচার করতে না পারি, তাহলে আগামীকাল আরো কোনো সুমাইয়া, আরো কোনো তাহমিনা এভাবে হয়তো প্রাণ হারাবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, নিহত মা ও মেয়ের রূহ যেন শান্তি পায়, জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করে এবং শোকাহত পরিবার যেন এই দুঃসহ সময় কাটিয়ে উঠতে ধৈর্য অর্জন করে। আমাদের দায়িত্ব, ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা যেন আওয়াজ তুলি, প্রতিবাদ করি। কারণ নীরবতা মানেই অপরাধীকে সুযোগ করে দেওয়া। সুমাইয়া আর তাহমিনা তো আর নেই, তাদের না ফেরার দেশে চলে যাওয়া হয়তো মেনে নিতে হবে, কিন্তু তাদের হত্যাকারীদের মুক্ত থাকতে দেওয়া যাবে না, কখনো মেনে নেওয়া যাবে না।